গেল আগস্টের শুরুর দিকে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা নিয়ে মুখ বন্ধ রেখেছিল তারা। যদিও শুরু থেকেই তারা বলে আসছে সংস্কারের পরই সরে দাঁড়াবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে তা নিয়ে কখনো স্পষ্ট উত্তর দেয়নি এই সরকার। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপরের প্রভাব নিয়ে কথা বলেন। পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার নিক ক্লার্ক জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত তা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। পুরো বিষয়টা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার ওপর। তবে রাজনৈতিক দলগুলো চাইলে আরও আগেই নির্বাচন হতে পারে। ডক্টর ইউনূসের ভাষায়, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তাহলে সেটাই করা হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। পুরো সরকার ব্যবস্থা সংস্কার করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথাও তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। নতুন বাংলাদেশ যে শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় তাও জানিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রসঙ্গও উঠে এসেছে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ভারত থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে তারা এসব বিষয় বলছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান ডক্টর ইউনূস। দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে বলে জানান তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।